নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। কুঞ্জনন্দী ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। সকাল সকাল উঠে তোমাদেরকে আমি বাগানটা দেখাচ্ছি। দেখো আমার বাগানের কি অবস্থা। হায় গোপাল, আমি বাগানটা ঠিক করে পরিষ্কারও করতে পারি না, আর ঠিক করে উঠতে পারি না। দেখো বাগানে আমার প্রত্যেকটা গাছে তুলসী গাছ বেরিয়ে গেছে। তুলসী গাছগুলো সব গাছগুলোর রসগুলোকে খেয়ে নিয়ে আর আমার সব গাছগুলোকে আমার কেমন যেন মরা মরা হয়ে যাচ্ছে। তোমরা বলো তো বন্ধুরা, আমি কি করব? তুলসী গাছগুলো তুলে কি অন্য জায়গায় বসিয়ে দেবো? লঙ্কা গাছগুলো দেখো আবার ফুল এসেছিলো, আবার কি সুন্দর লঙ্কা হয়েছে, কিন্তু লঙ্কা গাছের তলায় তুলসী গাছ বেরোয়নি, ওই জন্য লঙ্কা হচ্ছে। চলো আজকে পুজো আছে। সকালে পুজোটা হলো আর ঘর বিসর্জনও হয়ে গেল, তাই মনটা ভীষণ খারাপ। সব পুজো দেখতে দেখতে সব পুজো হয়ে গেল। এদিকে কালকের থেকে উপোস আছি, রান্না তো করতে হবে। চলো রান্নাটা করে নিই। আর দেখো আমার ছেলে চিড়ে মাখতে বসে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে, ওই জন্য সমস্ত রকম ফলকে দিয়ে বেশ আচ্ছা করে চিড়েটা মেখে নিল। নিয়ে এবার সবাইকে বিলি করতে যাবে, ওই দোকানের ছেলেগুলোই যাবে বিলি করতে। আমি একদিকে রান্না করছি আর ওকে জোগাড় করে দিই। কাল অনেক রাত্রি হয়েছিল, ওই জন্যে সকালবেলায় কেমনই যেন একটা লাগছিল। তো দেখো আমি বললাম যে চিড়েটা মেখে আর সমস্ত পাতা বাটি করে সাজিয়ে দিই। ওই জন্যে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। ওই দোকানের ছেলেগুলো নিজে গোটা পাড়ায় আমাদের বিলি হবে। আমার আমার বড়দির বাড়িতে দিয়ে পাঠালাম, আর মেয়ের বাড়িতে আর হচ্ছে চুমকির মায়ের বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেল। এবার আমি প্রসাদ খেয়ে আর রান্নাটা করে নিই। রেখা একটা সাদা রঙের কি এনেছিল, সারের মতো কিছুটা দেখতে, তো সেটা দিয়ে আমি মাছের ঝোল বানাবো। আর দেখো কুমড়োর শাক তুলেছিলাম গাছে, কুমড়ো শাক বেগুন দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে একটা রসা করব সর্ষের বাটনা দিয়ে। আর এই যে দেখছো এগুলোকে আমি তেলে ভেজে নিয়েছিলাম, ছাড়ুর মতনই, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল, আলুর মতো। তো দেখো কষে নিচ্ছি, কষে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আগেই, মাছগুলো আমি ফেলে দিয়েছি। আর একদিকে আমি কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্যে বাকি তোমাদেরকে ভিডিও করিনি আর দেখানো হয়নি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় প্রণাম করে চাটা খেয়ে নিলাম আর চলে গেলাম খুব জন্মদিন। সিনজো 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 গোলু সিনজো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমার এই যে ছোটো মেয়েটার বার্থডে, তো এটা হচ্ছে আমার ছোটো দেওরের মেয়ে, ওর বার্থডে। তো ছোটো কেক এনেছে, সব মাম্মাম কেক কাটবো, ওই জন্য নিচে এলাম, চাটা খেয়ে নিচে চলে এলাম। তো পুকুকে আমি সকালেই কেক দিয়ে দিয়েছি। তো দেখো পুকু কেক কাটছে। আগে ফুচকাটাকে খাইবে না, ওটা আগে খাওয়া ফুচকাটাকে। আকালি বিট্টু সব তুই কিন্তু ডিস্টার্ব করছিস।
বড় দেখে নাও সবাই, এটা আমার বড় বাবা, বাবা বটে। সবাই মিলে কেক খেলাম, খুব মজা করলাম। তো এইভাবেই আমাদের খুব আনন্দ হয়, মজা হয়। আর এই যে আমাদের মেয়েটা দেখছো, খুব আদরের, সবার আদরের মেয়ে। ওই আমাকে ক্রিম ফিরিম দিস না বাবু, একটুখানি দে, ওটা দিয়ে হাতে ধরে দে সবাইকে। কুকু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর ভাই দেখো কেমন করে দেখছে। আমাকে দেখছে যে আমাকে কেমন করে খাওয়াচ্ছে। তো খুব হাসি মজা হলো। আর ছোটো ভাইকে আচ্ছা করে কেক মাখিয়েছে পুকু। তো ওই জন্য ছোটো ভাইকে বলছি তোকে একটু ক্যামেরা করি। তো রাত্রে খেলাম চিকেন, দেখো চিকেন আর রুটি আর পরোটা করেছিলাম বাড়িতে, ওই দিয়ে আমরা খেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।